ছবিগুলোতে একটি ছোট পাখির বাচ্চা দেখা যাচ্ছে। পাখির পালক ওঠার ধরন, ঠোঁটের আকৃতি এবং সামগ্রিক চেহারা খুব ভালো খবর যে আপনি বাচ্চাটিকে যত্ন নিচ্ছেন এবং এটি এখন সুস্থ আছে। এটি সত্যিই একটি মহৎ কাজ। যেহেতু ওদের বাসা ভেঙে দেওয়া হয়েছে এবং আশেপাশে তাদের বাবা মাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কম, তাই আপনার হাতে মানুষ হওয়াটাই এই মুহূর্তে বাচ্চাটির জন্য একমাত্র উপায়। আপনি যেহেতু হ্যান্ড ফিডিং করাচ্ছেন এবং যত্ন নিচ্ছেন, তাই কিছু বিষয় মনে রাখা খুব জরুরি। যত্ন এবং খাদ্যের গুরুত্বপূর্ণ দিক। সঠিক খাদ্য। আপনি কি খাবার খাওয়াচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ। ছোট চড়ুই পাখির নেসলিং প্রধান খাদ্য হওয়া উচিত উচ্চ প্রোটিনযুক্ত। সেরা বিকল্প বাণিজ্যিক হ্যান্ড ফিডিং ফর্মুলা, যেমন ককাটিয়েল বা বাজরিগারের জন্য ব্যবহার করা হয়। অন্যান্য প্রোটিন নরম করে ভেজানো কুকুর বা বিড়ালের খাবার কিবল, যা ভালো প্রোটিন সরবরাহ করে। এছাড়া অল্প পরিমাণে সিদ্ধ ডিমের কুসুমও দিতে পারেন। সতর্কতা: ভুলেও রুটি, দুধ বা নরম ভাত দেবেন না, কারণ এই খাবারগুলো তাদের সঠিকভাবে হজম হয় না এবং মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। খাওয়ানোর কৌশল: খাবার গরম কিন্তু খুব বেশি নয় ও নরম হওয়া উচিত। ছোট একটি সিরিঞ্জ, নিডল ছাড়া বা চিমটার সাহায্যে বাচ্চার মুখে দিন যখন সে মুখ খুলবে। খাবার দেওয়ার পর নিশ্চিত করুন যে তার ক্রপ অর্থাৎ গলার নিচের থলেটি হালকাভাবে ভরে গেছে। ক্রপ বেশি ঠাসা বা খালি রাখা উচিত নয়। খাওয়ানোর সময়সূচি: এই বয়সে তাদের খুব ঘন ঘন খাবারের প্রয়োজন হয়। সাধারণত প্রতি 2 থেকে 3 ঘণ্টা পর পর দিনের বেলায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের খাওয়াতে হবে। উষ্ণতা বজায় রাখা: যদি বাচ্চাটির পালক সম্পূর্ণ না গজে থাকে, তবে তার তাপমাত্রা স্বাভাবিক রাখা খুব জরুরি। একটি ছোট বাক্সে নরম কাপড় দিন এবং বাক্সের একপাশে একটি কাপড়ে মোড়ানো গরম জলের বোতল বা হিটিং প্যাড লো সেটিংয়ে রাখুন। পরবর্তী ধাপ: আপনি সম্ভবত শিশু চড়ুইটির যত্ন নিয়ে এটিকে একটি নির্দিষ্ট স্তরে নিয়ে যেতে চাইছেন, যেখানে সে স্বাধীন হতে পারে। 1. খাঁচার ব্যবস্থা: যখন তার পালক গজিয়ে যাবে এবং সে একটু নড়াচড়া শুরু করবে, তখন তার জন্য একটি নিরাপদ খাঁচা বা এনক্লোজার তৈরি করুন, যেখানে সে উড়তে শেখার চেষ্টা করতে পারবে। 2. স্বাধীন হওয়ার প্রশিক্ষণ, রিলিজ ট্রেনিং: যদি আপনি তাকে বন্য পরিবেশে ফিরিয়ে দিতে চান, তবে উড়তে শেখার পরে একটি নিরাপদ স্থানে, যেমন বাড়ির বারান্দা বা বাগানে, খাঁচার দরজা খুলে রাখুন, যাতে সে যখন প্রস্তুত হবে তখন স্বেচ্ছায় বাইরে যেতে পারে এবং আবার ফিরে আসতে পারে। যদি আপনি এই চড়ুই পাখিটির যত্ন সংক্রান্ত আরও নির্দিষ্ট কোনো প্রশ্ন করতে চান, যেমন তার বর্তমান বয়স অনুযায়ী কী পরিমাণ বা কী ধরনের খাবার দেওয়া উচিত, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। খুব ভালো। আপনি যেহেতু ককাটিয়েলের হ্যান্ড ফিডিং ফর্মুলা ব্যবহার করছেন, এটি চড়ুই পাখির বাচ্চার জন্য একটি উচ্চমানের এবং সঠিক খাবার, যা তার দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। 7 দিনে বাচ্চাটির স্বাস্থ্য ভালো থাকাটা আপনার যত্নেরই ফল। এখানে 7 দিনের আনুমানিক চড়ুই পাখির বাচ্চার যত্নের জন্য কিছু অতিরিক্ত টিপস দেওয়া হল। হ্যান্ড ফিডিংয়ের বিষয়বস্তু: খাওয়ানোর ঘনত্ব, কনসিস্টেন্সি: ফর্মুলাটি যেন দই বা সসের মতো ঘন হয়, খুব পাতলা বা খুব ঘন নয়। খুব বেশি জল দিলে প্রয়োজনীয় পুষ্টি কম যাবে, আর বেশি ঘন হলে হজমে সমস্যা হবে। খাবারের তাপমাত্রা: ফর্মুলাটি হালকা গরম, প্রায় 102-105 ডিগ্রি ফারেনহাইট বা 39-40 ডিগ্রি সেলসিয়াস হওয়া চাই। ঠান্ডা খাবার দেবেন না, কারণ এটি হজম হয় না। ফর্মুলা গরম করার আগে বাচ্চার গলার নিচের ক্রপ ঠান্ডা আছে কিনা তা পরীক্ষা করে নিন। যদি ক্রপ ভর্তি বা ঠান্ডা থাকে, তবে নতুন খাবার দেবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা: প্রতিটিবার খাওয়ানোর পর সিরিঞ্জ বা সরঞ্জাম খুব ভালোভাবে পরিষ্কার করুন। বাচ্চার মুখে বা পালকে লেগে থাকা খাবার সাবধানে মুছে দিন, কারণ এটি জমে গেলে ত্বকে সংক্রমণ বা পালকের বৃদ্ধিতে বাধা দিতে পারে। 2. উষ্ণতা এবং পরিবেশ: পালক গজানো: যেহেতু 7 দিনে বাচ্চাটির পালক বের হতে শুরু করেছে, যেমন ছবিতে দেখা যাচ্ছে, এটি এখন তাপ ধরে রাখার ক্ষমতা কিছুটা বাড়াচ্ছে। তবুও তার চারপাশের তাপমাত্রা প্রায় 85-90 ডিগ্রি ফারেনহাইট 29-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা ভালো। রাতের যত্ন: রাতের বেলা অবশ্যই উষ্ণতার উৎস, যেমন হিটিং প্যাড বা গরম জলের বোতল ব্যবহার করুন। 3. পরবর্তী ধাপ: ফ্লেজিংয়ের প্রস্তুতি। 10-12 দিন, এই সময়ের মধ্যে বাচ্চাটির পালক আরও দ্রুত বাড়বে
এবং সে খাঁচার মধ্যে লাফাতে বা ডানা ঝাপটাতে শুরু করবে। এই সময় তাকে একটি ছোট বাক্সে বা হালকা খাঁচায় স্থানান্তর করুন। খাবার পরিবর্তন। যখন বাচ্চাটি চোখ খুলবে এবং আশেপাশে মনোযোগ দিতে শুরু করবে, সাধারণত 14 দিনের কাছাকাছি, তখন আপনি আস্তে আস্তে তার খাবারের সাথে ছোট বীজ, যেমন মিলেট, এবং নরম করে কাটা ফল, সবজি দেওয়ার চেষ্টা করতে পারেন, তবে এই সময়ও হ্যান্ড ফিডিং চালিয়ে যেতে হবে। জল। তাকে শেখার জন্য একটি ছোট পাত্রে জল রাখতে পারেন, তবে এই বয়সে সে বেশিরভাগ জল ফর্মুলা থেকেই পাবে। আপনার যত্ন খুব ভালো চলছে। এই ছোট্ট বন্ধুটির জন্য আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।